পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 16 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 16 পৃষ্ঠার আজকে আমরা এই 7 নম্বর এবং 8 নম্বর এই দুইটা ম্যাথ সমাধান করে দিব। তো সঠিক কিনা যাচাই করো। এখানে 3টা ম্যাথ আছে, এই ম্যাথগুলো সঠিক কিনা সেটা যাচাই করতে বলছে। তো এটা দেখো ভাগের অঙ্ক, যে 29,845 ভাগ হচ্ছে 293। তো এই ভাগ করার পরে যে ভাগফল বা ভাগশেষ পাওয়া যাবে সেটাও এখানে বলে দিচ্ছে। ভাগফল হচ্ছে 101, ভাগশেষ হচ্ছে 252। তো এখন এই যে ভাগফল 151 বা ভাগশেষ 252 এটা সঠিক কিনা সেটা যাচাই করতে হবে। আর যাচাই করতে হলে অবশ্যই তোমাকে ভাগ করতে হবে। ভাগ করার পরে দেখবো যে আমি যে ভাগফলটা পাবো সেটা 101 বা যে ভাগশেষটা থাকবে সেটা 252 হয় কিনা। যদি হয় তাহলে সঠিক, আর যদি না হয় তাহলে সঠিক নয়। তো এটাই তোমাদেরকে এখন করে দেখাচ্ছি। দেখো তাহলে এখানে আমি ম্যাথটা তুলে দিছি যে ভাগফল হচ্ছে 101, ভাগশেষ হচ্ছে 252। তো এখন এই যে 293 দিয়ে যখন ভাগ করব, ভাগ করলে দেখো এই যে 298-এর ভিতরে যাবে একবার, 293 লিখলাম, 1 দিয়ে এটাকে গুণ করে বিয়োগ করলে পাবো হচ্ছে 5। এরপরে দেখো এই 4 নামাই নিয়ে আসলাম এখানে, তাহলে হলো কত 54। এখন 54-র ভিতরে তো 293 একবারও যাবে না, কারণ এটা 2 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের সংখ্যা, তার মানে 0 বার যাবে। আর একটা অঙ্ক যখনই আমরা নামাই নিয়ে আসবো অবশ্যই ভাগ করতে হবে। তো তা একবারও যায় না, তার মানে এখানে হবে 0, এখানেও 0 দিয়ে এটাকে গুণ করলে 0, বিয়োগ করলে 54। পরবর্তীতে আমরা এই 5 নামাই নিয়ে আসলাম, 545 হলো। এখন এটার ভিতরে একবার যাবে, সেই 1 এখানে লিখলাম, 293 এখানে লিখলাম, 1 দিয়ে এটাকে গুণ করে 293 লিখলাম, দেন বিয়োগ করে 252। তাহলে এখন দেখো যে এখানে যে 101 ছিল সেটাও এটার সাথে মিলে গেল। আবার এই যে ভাগশেষ 252 এটাও কিন্তু এই 252-র সাথে মিলে যাচ্ছে। তার মানে এটা কি হবে, উত্তর হবে সঠিক। তো 2 নম্বর ম্যাথটা দেখো, এখানে 39,493, এই ভাগফল দেওয়া আছে 123, ভাগশেষ হচ্ছে 10। তো যখন দেখো ভাগ করব 321 আর এটা 394, 3 অঙ্কের সংখ্যা, এখানেও 3 অঙ্কের সংখ্যায় ভাগ করলে একবার যাবে, 321 বিয়োগ করলে 73, তারপরে 9 এখানে নামাই নিয়ে আসলাম, 739, এটার ভিতরে যাবে হচ্ছে 321 দুইবার, 2 এখানে 2 দিয়ে এটাকে গুণ করলে পাবো 642, বিয়োগ করলে পাচ্ছি 97, আর এই 3 নামাই নিয়ে আসলে 973। 973-এর ভিতরে এই 321 যাবে 3 বার, 3 এখানে লিখলাম, 3 দিয়ে এটাকে গুণ করে এই 363, বিয়োগ করলে 10। তো এখানে দেখো ভাগশেষ 10, এখানেও ভাগশেষ 10 মিলে যাচ্ছে, ভাগফল 123, এখানেও ভাগশেষ 123, তার মানে এটাও কি সঠিক। 3 নম্বরের যে ম্যাথটা, 3 নম্বর ম্যাথটা দেখো আছে কত, 97,500, ভাগ আছে হতো 186, ভাগফল হচ্ছে 523, ভাগশেষ হচ্ছে 222। তো এটা আমরা দেখি যে মিলে কিনা। তো দেখো 186 দিয়ে যখন এই 3 অঙ্কের সংখ্যা 975-কে ভাগ করব, 975-এর ভিতরে 186 যাবে হচ্ছে 5 বার। তো 5 দিয়ে এটাকে গুণ করে যদি আমরা বসাই, এখানে পাবো হচ্ছে 930, বিয়োগ করলে পাচ্ছি কত 45। দেন হচ্ছে এখান থেকে একটা শূন্য যদি নামাই তাহলে আবার পেলাম কত 450। এখন 450-এর ভিতরে 186 যায় হচ্ছে তোমার 2 বার, তাহলে হয় 300, 2 দিয়ে আবার 186 গুণ করলে 372, বিয়োগ করলে পাচ্ছি 78। এখানে দেখো যে আরেকটা শূন্য আছে, সেইটা আবার যেখানে নামাই নিয়ে আসলাম 780। এখন 780-র ভিতরে 186 যায় হচ্ছে 4 বার, 4 দিয়ে এটাকে গুণ করলে পাবো 744, বিয়োগ করলে 36। তাহলে দেখো এইখানে আমরা ভাগফল দেওয়া ছিল 523, এখানে পাচ্ছি হচ্ছে 524, তার মানে মিলতেছে না। আবার এখানে ভাগশেষ 36, এইখানে ভাগশেষ দেওয়া আছে 222, তার মানে এটাও মিলতেছে না। তো দুইটার এই ভাগফল আর ভাগশেষ যে কোনো একটাই যদি অমিল হতো তাহলেও কিন্তু সেটা সঠিক না, আর এখানে দুইটাই অমিল, তার মানে এটাও সঠিক নয়। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 8 নম্বর যে ম্যাথ, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন মানে হচ্ছে একদিনে 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে, কততম দিনে। তো এইটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা, এই কারণে এখানে উত্তর লিখে দিচ্ছে ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে উত্তরটাকে। তো এই ম্যাথটায় দেখো এই প্রতিদিন মানে হচ্ছে কি একদিন, তাহলে এইখানে বলছে দিন সংখ্যা বের করতে বলছে কততম দিনে। আর এখানেও দেখো 98,000 গ্রাম আছে, এখানেও 650 গ্রাম আছে, তাহলে এই গ্রামটাকে আগে রাখতে হবে, দিনটাকে পরে রাখতে হবে। তাহলে আমি যদি সাজায় লিখি তাহলে এখানে লিখবো যে 650 গ্রাম চাল লাগে
একদিনে, যেহেতু প্রতিদিন বলছে প্রতিদিনে 650 গ্রাম লাগে, এখন দিন সংখ্যা যেহেতু বের করব তাহলে লিখবো হচ্ছে 650 গ্রাম চাল লাগে একদিনে। তো এটা লিখে দেন হচ্ছে আমরা এই 98,000 গ্রাম চাল কত দিন লাগে সেটা আমরা বের করব। তাহলে দেখো 8 নম্বর ম্যাথটায় যে লিখছি আমি এখানে যে 650 গ্রাম চাল লাগে সমান সমান কত দিনে, একদিনে। এখন এই ম্যাথটা হচ্ছে ঐকিক নিয়ম অনুসারে করতে হবে। তো ঐকিক নিয়ম করার নিয়ম হচ্ছে প্রথমে এই যে কোনো একটা সংখ্যা থাকবে বা মান থাকবে, যেমন এখানে আছে 650 গ্রাম চাল লাগে একদিনে। তো এটার পরে তোমাকে একে বের করতে হবে, যে একের মানটা বের করতে হবে। যেমন 650 গ্রাম চাল লাগে একদিনে, সুতরাং 1 গ্রাম চাল লাগে কত দিনে। তো 650 গ্রাম চালে যদি তোমার একদিনে লাগে বা একদিন চলে 650 গ্রাম চালে, তাহলে 1 গ্রাম চাল লাগবে কত দিনে, আরও কম সংখ্যক দিন হবে। মানে 650 গ্রাম চালেই ধরো চলে একদিন, তাহলে 1 গ্রাম চালে আরও কম দিন চলবে। তাহলে কম হলেই কি করতে হবে, ভাগ করতে হবে। আর ভাগটা আমি দুইভাবে লিখতে পারি, যে এখানে আমি 1 ভাগ হচ্ছে 650 এইভাবেও কিন্তু লিখতে পারি, আবার 1 টান দিয়ে নিচে 650 সেটাও লিখতে পারি। তো ঐকিক নিয়মের ক্ষেত্রে এইভাবে লেখা হয় না, এই যে এইভাবে লেখা হয় 1 ভাগ হচ্ছে 650। তো যখনই তোমার এই যে কমবে এই মানটা তখন হচ্ছে ভাগ হবে। তাহলে একদিনে লাগে হচ্ছে এই এত, মানে 1 গ্রাম চাল লাগে এত দিনে। এখন তাহলে 98 গ্রাম চাল লাগবে, 98,000 গ্রাম চাল লাগে কত দিনে। তো এটা করার ক্ষেত্রে দেখো এখন একদিনে যে পরিমাণ চাল লাগে, 1 গ্রাম চাল, 1 গ্রাম চালে যত দিন চলবে, তাহলে 98,000 গ্রাম চালে তার চেয়ে বেশি দিন চলবে। আর বেশি দিন চলা মানে কি, যে গুণ করতে হবে। তার মানে এই যে 1/650 এই মানটাকে 98,000 দিয়ে গুণ করলাম, তাহলে এতদিন। এখন এইটাকে তাহলে 1 দিয়ে যদি গুণ করি 98,000কে, 98,000 গ্রামই হবে, আর নিচে 650, তার মানে 98,000 গ্রামকে 650 দিয়ে ভাগ করতে হবে। তো সেই ভাগটা আমি এখানে দেখাই দিছি। 650 3 অঙ্কের সংখ্যা, তাহলে এইখানে 980 এটাও 3 অঙ্কের সংখ্যা, যেই পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা। তাহলে এটাকে ভাগ করলে তোমার হয় একবার যায়, 1 দিয়ে এটাকে গুণ করে 650 লিখলাম, বিয়োগ করলে 330, আর এইখান থেকে একটা শূন্য আমি নামাই নিয়ে আসলাম। তাহলে এখানে হয়ে গেল 3300। তো এখন এই 3300কে যদি 650 দিয়ে ভাগ করি, এটার ভিতরে যাবে হচ্ছে 5 বার। তো 5 দিয়ে এটা গুণ করে লিখলাম 3250, বিয়োগ করলে পাবো 50। এইখানে এই যে যার একটা শূন্য আছে সেটা আবার এখানে নামাই নিয়ে আসলাম, তার মানে 500 হলো। এখন 500 তো এই 650 হচ্ছে ছোটো, আর যেহেতু আমি একটা অঙ্ক নামাই নিয়ে আসছি অবশ্যই ভাগ করতে হবে। তো একবারও যায় না, তার মানে এখানে হবে শূন্য। শূন্য দিয়ে 650কে গুণ করে যা পাই সেটা লিখলাম এখানে শূন্য। তা 500 থেকে শূন্য বিয়োগ করলে 500ই থাকবে। তার মানে এই 150 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 500। এখন সেটা এখানে লিখছি যে ভাগফল যেটা সেটা হচ্ছে দিন সংখ্যা, যে 150 দিনে, ও তার মানে এই যে 98,000 গ্রাম চালে চলবে কত দিন, 150 দিনে চলবে, এবং 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। সেটাই লিখছি যে 150 দিনে ও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। মানে 150 দিন চলার পরও তার 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। তো এখন প্রশ্নটা ছিল যে কততম দিনে চাল শেষ হবে। তো এখন এইভাবে লিখতে হবে যে সুতরাং 150 দিন চলার পরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। সুতরাং তাহলে তার আরও একদিন বেশিতম দিনে তার চাল শেষ হবে, যেহেতু আরও 500 গ্রাম অবশিষ্ট ছিল। তার মানে 150 যোগ 1, তার মানে 151তম দিনে চাল শেষ হবে। উত্তর হবে কত, 151তম দিন। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা পরের ভিডিওতে 9 নম্বর থেকে শুরু করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।